আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ১০ এর অনুধাবনমূলক প্রশ্ন ১১ থেকে ২০ নিয়ে আলোচনা করব। তো যদি এখানে ১১ নম্বর প্রশ্নটি দেখি, এখানে বলা হচ্ছে জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন? রাষ্ট্রের সকল জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। তো জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত কোন কোন সম্পদগুলো রয়েছে? আমরা জানি একান্ত ব্যক্তিগত সমাজের সকল সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলা হয়। তো এই যে কোনো সম্পদ যদি নষ্ট হয়, তাহলে দেখা যাচ্ছে জাতীয় সম্পদের কি হবে বা জাতির জন্য সেটা ক্ষতি হবে। তো যার কারণে এটাকে আমরা অবশ্যই কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। জাতীয় সম্পদের মালিক সম্মিলিতভাবে রাষ্ট্র ও জনগণ, অর্থাৎ এই সকল সম্পদের মালিক একাধারে রাষ্ট্র এবং একাধারে হচ্ছে জনগণ। তাই রাষ্ট্র এবং তার জনগণের কল্যাণের জন্য জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য জনগণের সচেষ্ট থাকতে হবে কেন? বলা হচ্ছে জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের মাধ্যমে জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণ সাধিত হয়। যার কারণে কী করতে হবে? এই উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য কী করতে হবে? জনগণকে সচেষ্ট থাকতে হবে। আমরা জানি রাষ্ট্রের সকল নাগরিকের একান্ত ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। রাষ্ট্র এবং জনগণ উভয়ই এই জাতীয় সম্পদের মালিক। জাতীয় সম্পদ ব্যবহার করে কি করা যায়? এই রাষ্ট্র জনগণের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। তাই জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণ সাধনের লক্ষ্যে জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধন আবশ্যক। এর জন্য জনগণের সচেষ্ট থাকতে হবে। ঠিক আছে? পরবর্তীতে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায়। তো রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যত্নশীল আচরণ, দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে সমষ্টিগত সম্পদ সংরক্ষণ করা সম্ভব। তাহলে এখানে মূল কথা হচ্ছে প্রত্যেক নাগরিকের কি করতে হবে? দায়িত্বশীল আচরণ করতে হবে, বা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানে কি করতে হবে? যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তাহলে কি সম্ভব? এই সমষ্টিগত সম্পদ সংরক্ষণ করা সম্ভব। সমাজে সকলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলোকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ। রাষ্ট্র এবং জনগণ সম্মিলিতভাবে এইসব সম্পদের মালিক। জনগণ এগুলো ব্যবহার করে ও ভোগ করে। এগুলো পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে জনগণ রাষ্ট্রের সার্বিক কল্যাণ ও উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করা হয়। যার কারণে দেখা যাচ্ছে এগুলো কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। মূলত দায়িত্বপ্রাপ্ত সংস্থা যদি সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে, অর্থাৎ বা যে ব্যক্তি বা জনগণ হচ্ছে যারা হচ্ছে এগুলো ভোগ করবে, তারা যদি এখানে দায়িত্বশীল আচরণ করে, প্রত্যেকেই যদি অনুধাবন করতে পারে যে এই সম্পদটি হচ্ছে আমার কারো একার নয়, এখানে সবার অধিকার রয়েছে, তাহলে কি করা সম্ভব? এই সমষ্টিগত সম্পদগুলো সংরক্ষণ করা সম্ভব। আমরা জাতীয় সম্পদ কিভাবে সংরক্ষণ করতে পারি? ব্যক্তি এবং সমষ্টিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় সম্পদ সংরক্ষণ করা সম্ভব। জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা। কেউ যেন জাতীয় সম্পদের কোনো ক্ষতি সাধন করতে না পারে সেই বিষয়ে সচেতন থাকা। এই ধরনের কোনো অপচেষ্টার বিষয়ে জানলে বা দেখলে যথাযথ ব্যক্তি বা কর্তৃপক্ষকে অবহিত করা। সমষ্টিগত বা জাতীয়গত সম্পদের ব্যবহার অপচয় রোধে কী করা? ব্যবস্থা গ্রহণ করা। সচেতন ও সচেষ্ট থাকা। গণমাধ্যমে নাগরিকদের করণীয় সম্পর্কে প্রচারের ব্যবস্থা করার মাধ্যমে নাগরিকদের সচেতন করা। সবশেষে বলা যায় যে সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিক সচেতন ও সচেষ্ট থাকলে জাতীয় সম্পদ সংরক্ষণ ও এগুলোর অপচয় রোধ করা কঠিন নয়। এভাবে হচ্ছে জাতীয় সম্পদ কি করা যাবে? সংরক্ষণ করা যাবে। পরবর্তীতে বলা হচ্ছে সম্পদের সুষম বন্টনের প্রয়োজন হয় কেন? সম্পদের সুষম বন্টনের প্রয়োজন হয় কেন? উৎপাদিত সম্পদ দ্বারা সমাজের সকল স্তরের জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য সম্পদের সুষম বন্টন করা প্রয়োজন। অর্থাৎ কি? জনগণের সকল স্তরের জনগণের সকলের যদি কল্যাণ সাধন নিশ্চিত করার জন্য কি করতে হবে? অবশ্যই সম্পদের সুষম বন্টন করতে হবে। বলা হচ্ছে আমরা জানি যে উৎপাদিত সম্পদ উৎপাদনের সকল উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় প্রক্রিয়াকে কি বলে? বন্টন বলে। আমরা বলতেছি উৎপাদিত সম্পদ উৎপাদনের সকল উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে বন্টন। উৎপাদন থেকে প্রাপ্ত সম্পদ উৎপাদনের 4টি উপাদানের মধ্যে যথাযথ ও সুষ্ঠুভাবে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে বলা হচ্ছে অর্থনৈতিক এবং কি হয়? অর্থনৈতিক কল্যাণ সাধন করা হয়। সমাজে কেউ যেন শোষণ ও বঞ্চনার শিকার না হয় এর জন্য সম্পদের কি করতে হবে? সুষম বন্টন করতে হবে। যদি ধরেন আপনার 4টি উপকরণ রয়েছে, ভূমি, শ্রম, মূলধন এবং হচ্ছে
সংগঠন এর যে কোনো একটি উপকরণে যদি কি করা হয়, সম্পদকে হচ্ছে আপনার সঠিকভাবে বন্টন না করে কোনো একটাকে অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়, তাহলে কি হবে, অন্য একটি উপকরণের কি করা হবে, এখানে তাদেরকে কম দেওয়া হবে, যা কি হবে ওই ওই ক্ষেত্রটা কি হবে, সেখানে উন্নয়ন বা কি হবে না, যথাযথ উন্নয়ন সাধন হবে না, যার কারণে কি হবে, সবাইকে কি করতে হবে, সমানভাবে বন্টন করে এগুলো দিতে হবে। তো এই ছিল হচ্ছে আমার এখান থেকে অনুধাবন প্রশ্ন থেকে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।